নতুন একটা দিন আর নতুন আশা। আজকের এই শুভ দিনটিকে আরো শুভ করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 28 অক্টোবর 2025 পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 11 কার্তিক 1432 বঙ্গাব্দ। আজকে রয়েছে বুধবার। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 6:31 এবং সূর্যাস্ত যাবেন বিকেল বেলায় 5:38। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন 1:04 এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা 11:41। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকে তিথি থাকতে চলেছে সপ্তমী তিথি সকাল 9:23 পর্যন্ত, তারপরে অষ্টমী তিথির আরম্ভ হবে। আজকের দিনের নক্ষত্র থাকবে উত্তরাষাঢ়া নক্ষত্র বৈকাল বেলায় 5:29 পর্যন্ত, তারপরে শ্রবণা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ধৃতি যোগ সকাল বেলায় 7:41 পর্যন্ত, তারপরে শূল্য যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বণিজ করণ সকাল বেলায় 9:23 পর্যন্ত, তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে সকাল বেলায় 9:29 থেকে রাত 9:30 পর্যন্ত। আজকের দিনের কিছু শুভ সময়: ব্রহ্ম মুহূর্ত থাকবে সকাল বেলায় 4:48 থেকে সকাল 5:39 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন। আজকের দিনের অমৃতকাল থাকবে সকাল বেলায় 10:38 থেকে দুপুর 12:21 পর্যন্ত। আজকের দিনের কিছু অশুভ সময়: রাহুকাল থাকবে দুপুর 12:05 থেকে দুপুর 1:28 পর্যন্ত এবং যমগণ্ডকাল থাকবে সকাল 7:54 থেকে সকাল 9:18 পর্যন্ত। বৃশ্চিক রাশি স্করপিও। 29 অক্টোবর 2025 বুধবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিন আপনাদের ভাগ্যচক্রের ওপর কী প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি ইঙ্গিত দিচ্ছে। আজ 29 অক্টোবর বৃশ্চিক রাশিদের জন্য দিনটি ধৈর্য, সতর্কতা এবং আত্মপ্রতিফলনের ওপর জোর প্রদান করতে হতে পারে। আপনার রাশিতে মঙ্গল গ্রহের প্রভাব থাকলেও সামগ্রিকভাবে দিনের কার্যকলাপে ধীর গতি থাকতে পারে। বড় সিদ্ধান্ত নেওয়া বা আর্থিক ঝুঁকি নেওয়া থেকে আজকের দিনে আপনাদের একটু বিরত থাকা কিন্তু ভালো হয়ে দাঁড়াবে। কেমন যাবে আজকের দিন আপনাদের? আজ আপনার জন্য শান্ত এবং সতর্ক মনোভাব বজায় রাখা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। দিনের কার্যকলাপ খুব বেশি না হতে পারে, তাই যে কোনো খারাপ প্রভাব এড়াতে একটু সতর্কতা মেনে চলুন। এটি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত দিন নয়। নিজের অভ্যন্তরীণ শক্তি এবং প্রতিভাকে স্থিতিশীলতার জন্য আপনারা নির্ভরযোগ্য কর্ম করুন। ব্যবসাদারদের জন্য আজকের দিন আপনাদের কেমন? ব্যবসায়িক ক্ষেত্রে আজ খুব বেশি উৎসাহ নাও পেতে পারেন। নতুন উদ্যোগ অথবা বড় বিনিয়োগের জন্য দিনটি কিন্তু অনুকূল নয়। স্থিতিশীলতা এবং সতর্কতার উপর আপনারা কিন্তু মনোযোগ দিন। চাকরিজীবীদের জন্য আজকের দিন আপনাদের কেমন? কাজের ক্ষেত্রে খুব বেশি উৎসাহ নাও পেতে পারেন। কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্স করা কঠিন মনে হতে পারে। আপনার শান্ত মনোভাব আজ আরও বেশি সম্মান নিয়ে আসতে পারে। যদি কোনো দ্বন্দ্ব সমাধানে কাজ করেন তবে কিন্তু ধৈর্যকে আপনাদের হাতিয়ার করা প্রয়োজন হয়ে দাঁড়াবে। শিক্ষার্থীদের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন ফল নিয়ে আসছে? শিক্ষার্থীদের জন্য মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে দাঁড়াতে পারে। মানসিক শান্তি বজায় রাখতে এবং পড়াশোনায় মনোনিবেশ করতে ধীর গতিতে কিন্তু আপনাদের কার্য করে যেতে হবে। ফিন্যান্সিক দিক থেকে আজকের দিন আপনাদের কেমন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের? আর্থিক আয় প্রত্যাশার মতো নাও আপনাদের আজকে হতে পারে। আপনার প্রয়োজন মেটাতে তহবিলে অভাব আপনাকে কিন্তু চিন্তিত করে তুলতে পারে। আর্থিক বিষয় সতর্ক থাকুন এবং আবেগ দ্বারা চালিত হয়ে খরচ
অথবা বিনিয়োগ করা একটু এড়িয়ে চলুন। নিজেদের ওপর ডিসিপ্লিন থাকুন। পরিকল্পনা এবং ছোট্ট সঞ্চয়ের উপর আপনারা কিন্তু বিশেষ মনোযোগ দিন। এটি আপনাদের আর্থিক স্টেবিলিটি গড়তে সাহায্য প্রদান করবে। আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কের জন্য কেমন? সুসম্পর্ক বজায় রাখতে আপনার সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শোনা জরুরি। এটি আপনাদের দুজনের মধ্যে আরও ভালো বন্ধন গড়ে তুলতে সাহায্য প্রদান করবে। আবেগপূর্ণ সম্পর্কগুলিতে কোমলতা দিয়ে কথা বলুন, জোর করে বা প্রতিরক্ষামূলক হয়ে নয়। পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন? পরিবারের স্থিতিশীলতা বজায় থাকবে। আপনার আবেগগত প্রয়োজনগুলি সততার সঙ্গে প্রকাশ করতে হবে। ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য আজ চাপ না দিয়ে স্বাভাবিকভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যান। এটি আপনাদের সম্পর্কের ওপর ভালো প্রভাব বিস্তার করবে। আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? হজমের সমস্যা আপনাকে একটু ভোগাতে পারে। সময় মতো খাবার খাওয়া অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। তীব্র ওয়ার্কআউট বা উদ্দীপক খাবার আপনারা একটু এড়িয়ে চলুন। আপনার শক্তি আজ ধীর হতে পারে। বিশ্রাম, উষ্ণ খাবার এবং শান্ত কার্যকলাপে আপনাদের কিন্তু আজকে মনোযোগ দিতে হতে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে ডিপ মেরুন অথবা কালো। এই রঙগুলি আপনার রাশির তীব্রতা, শক্তি এবং স্থিতিশীলতাকে প্রতিফলিত করবে। আপনাদের এর ফলে দিনটি ভালো হয়ে উঠতে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে 9 এবং 22। আজকের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার। প্রতিদিন সকালবেলায় আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন এবং বেলপাতা শিবলিঙ্গে দিতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং সব বিষয় আজকের দিন আপনারা ধৈর্যশীল এবং সতর্কভাবে মেনে চলুন। এটি আপনাদের জন্য লাভদায়ক হয়ে দাঁড়াবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। আজ 29শে অক্টোবর 2025 বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে আজকের দিনে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে 3টে বেজে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10টা বেজে 20 মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকালবেলায় 3টে বেজে 28 মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 10টা বেজে 17 মিনিটে। আজকের দিনে কলকাতা অঞ্চল এবং গার্ডেন রিচ অঞ্চলে তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে ভোরবেলায় 3টে বেজে 46 মিনিটে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 11টা বেজে 5 মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় 4টে বেজে 59 মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 11টা বেজে 6 মিনিটে। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য: জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।